ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ঈমানদার যারা হবে, যারা মুমিন হবে প্রকৃত পক্ষে, এরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে। আর যারা মুমিন না, যাদের ভিতরে ঈমান নাই, এরাই আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে। যেরকম ঠিক না বেঠিক? বাউল গানের নামে গান গাছ, তোরা কোনো সমস্যা, তোদেরকে আমরা বাধা দেই নাই, কিন্তু বাউল গানের নামে দাঁড়ায়া আল্লাহর নামে উল্টা পাল্টা কথা যারা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের মুসলমানদের অ্যাকশন হবে কি হবে না? অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন হবে মুসলমানদের। যেই বাউল আবুল সরকার বলছে যে আল্লাহ নাকি এক মুখ দিয়ে অনেক কথা কয়, নাউজুবিল্লাহ কয়, লগে আরেকটা কয় আল্লাহ নাকি মুনাফিক, নাউজুবিল্লাহ। এই সমস্ত বাউলগুলা কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি সূরা ফাতিহাটা এই বাউল আবুল যদি আমার সঠিকভাবে শুনাইতে পারে, আমি 10 লক্ষ টাকা তার আমি পুরস্কার দিব। 10 লক্ষ, আমি বেশি টাকার মালিক না, তো 10 লাখ আছে, তাই 10 লাখ কইলাম। আল্লাহ সুবহান মহিয়ান কুরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বিকালে অনেক মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতেছে, আর আমাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে বসায় রাখছে। আল্লাহ নবী বলেন, এক একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় দান করে দেন। তাহলে কি মনে করেন, একটু সময় যদি এনে বসেন, লাভ না লস? কম লাভ না বেশি লাভ? এক একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, 100 রাকাত নামাজকে আমরা প্রত্যেকদিন পড়তে পারি? আমাদের এই নারায়ণগঞ্জের একজন এমপি আছে, 70-80 রাকাত করে প্রত্যেকদিন পড়তো, ঠিক না বেঠিক? আমরা পড়তারি না। আল্লাহ কয় না আকতারু আমাল, আল্লাহ বলছে আহসানু আমালা। আমলটা যদি কমও হয়, যদি সেটা আল্লাহর জন্য হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন 4 রাকাত, 8 রাকাত নামাজ পড়তেন, পা মুবারক ফুলে যেত, লম্বা সময় দাঁড়া থাকতেন, রুকু দিতেন লম্বা লম্বা, সেজদা দিতেন লম্বা লম্বা, হ্যাঁ, মনোযোগের সাথে খুশুর সাথে যেই নামাজ, সেই নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন, পা মুবারক ফুলে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি মাসুম নবী। নবী বলেন, আয়েশা, আমি কি আমার জীবনে কোনো গুনাহ নাই, ঠিক আছে, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করবো না? যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখেন 70-80 রাকাত না, বরং আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, তবে এটা যেন খালেস নিয়তে হয়, এটা যেন আল্লাহর জন্যই হয়, এটা যেন খুব খুশুর সাথে হয়, মন এবং দেহ যেন একসাথে লাগায় যেন হয় সেই ইবাদতটা, সেই রকম ইবাদত। তাহলে আহসানু আমালা, আমলটা যেন সুন্দর হয়। যদি আমলটা সুন্দর হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো অনেক আমল দেখা জান্নাতে দিবে। আমাদের জীবনে কত আমল আছে, বিষয়টা এমন নয়, বরং আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে একটা উসিলা দেখে আল্লাহ জান্নাতে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানি একজন আল্লাহর ওলিকে পান করাইছিল দুনিয়াতে বিপদের সময়। এই 1 গ্লাস পানি দুনিয়াতে পান করায় একজন আলেমকে উপকার করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি 1 গ্লাস পানি পান করাইছে, ওই আলেম যখন জান্নাতে যাবে, তার সাথে ওই 1 গ্লাস পানি পান করানোওয়ালাকেও আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটা কবুল হওয়া শর্ত। আমলটা কি হওয়া শর্ত? এটা ছোট হোক না কেন। সেই জন্য আমরা এখানে আসছি, 100 রাকাত তো প্রতিদিন পড়তে পারি না, কিন্তু এক একটা আয়াত যদি বোঝার চেষ্টা করি, তাহলে 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব হবে। তাহলে লাভ না লস? কম লাভ না বেশি লাভ? তাহলে লাভ যেহেতু বেশি, আল্লাহ যেহেতু এই লাভবান হওয়ার তৌফিক দিছে, সেই জন্য আল্লাহর প্রেম মহব্বত অন্তরে নিয়ে জোরে সোরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। জবান বন্ধ, আলহামদুলিল্লাহ কইতে কইলে সুবহানাল্লাহ কইতে কইলে কয় না, মারামারি লাগলে ঠিকই চিল্লায়। যেরকম ঠিক না বেঠি? করে তুমি জোরে জোরে কয়, এরপরে অমুক নেতার আগমন, সেটাও জোরে জোরে কয় না। আল্লাহ নাম যদি করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, তো ওনার মুখ দিয়ে আওয়াজ বাড়ে না। যেরকম ঠিক না বেঠি? আল্লাহর নাম কইবেন না তো কার নাম কইবেন? যে আল্লাহ আমাদেরকে বানাইছে, সে আল্লাহর সবচেয়ে বেশি আল্লাহরে মহব্বত করি। যেরকম ঠিক না বেঠি? ইমানদার যারা, তাদের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। এটা আল্লাহ বলছেন। কার মহব্বত সবচেয়ে বেশি? যেরকম কার? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, ইমানদার যারা হবে,
যারা মুমিন হবে প্রকৃত পক্ষে এরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে। আর যারা মুমিন না, যাদের ভিতরে ঈমান নাই, এরাই আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে। যেরকম ঠিক না বেঠি? বাউল গানের নামে গান গাছ, তোরা কোনো সমস্যা, তোদেরকে আমরা বাধা দেই নাই, কিন্তু বাউল গানের নামে দাঁড়াইয়া আল্লাহর নামে উল্টো পাল্টা কথা যারা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের মুসলমানদের অ্যাকশন হবে কি হবে না? অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন হবে মুসলমানদের। যেই বাউল আবুল সরকার বলছে যে আল্লাহ নাকি এক মুখ দিয়ে অনেক কথা কয়, নাউজুবিল্লাহ কয়, লগে আরেকটা কয় আল্লাহ নাকি মুনাফিক, জোরে কয় নাউজুবিল্লাহ। এই সমস্ত বাউলগুলা কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি সূরা ফাতিহাটা এই বাউল আবুল যদি আমার সঠিকভাবে শুনাইতে পারে, আমি 10 লক্ষ টাকা তার আমি পুরস্কার দিব। 10 লক্ষ, আমি বেশি টাকার মালিক না, তো 10 লাখ আছে, তাই 10 লাখ কইলাম। এখন 10 লাখ টাকা তার আমি পুরস্কার দিব যদি সূরা ফাতিহা সঠিকভাবে শুনাইতে পারে। পারবে না, নামাজ পড়ে না এই সমস্ত বাউলগুলা। আল্লাহ যে নামাজ ফরজ করছে, যেই নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে পা মোবারক ফুলায় ফেলতেন, সেই নামাজ পড়ে না তারা। কি কয়? মনের নামাজ বড় নামাজ, এই সমস্ত কথাবার্তা বলে। তাইলে মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাইলে মনের খাওন বড় খাওন হইতেইব। এরে বট গাছের লোকে বাইন্দে রাখবেন, এরপরে কইব যে মনের নামাজ বড় নামাজ। আপনি কইবেন তোরে খাওন ফানি কিছু দিতাম না, 3 দিন এনে বান্ধা থাকবি তুই। যদি আমার ফানি পিপাসা লাগছে, কইতো তো মনে মনে ফানি খা। এরপরে খাওন খিদা লাগছে, তুই মনে মনে ভাত খা। যেরকম ঠিক না বেঠিক? মনে মনে কলা খেলে যেরকম কলা খাওয়া হয় না, মনে মনে ভাত খেলে যেমন খাওয়া হয় না, মনে মনে পানি খেলে যেমন পানির পিপাসা মিটে না, নামাজ মনে মনে বললে নামাজ হয় না। এটা দেহ দিয়া এই যে চেহারা আল্লাহ বানাইছে, সেই চেহারা দিয়ে আল্লাহর কুদরতি কদমে আল্লাহকে মহব্বত করে সেজদা ডাইরেক্ট দিতে হয়। যেরকম ঠিক না বেঠিক? নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, এই সমস্ত বাউলগুলা কল্পনা করতে পারবেন না এদের যে আকীদা। এক একটা নাস্তিক এই বাউল, যে নাস্তিক এই বাউল চিনতে পারবে। এক একটা নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কিভাবে কথা বলে, আল্লাহকে নিয়ে যে শব্দ চয়ন এই সমস্ত এই বাউলগুলা করে, এই সমস্ত শব্দ চয়ন করার পরে এদের তো ঈমান তো নাই। এদের পক্ষে আবার দেখা যায় কিছু লোক আছে, আসলে দেশে আসলে মুসলমান, কাজের মুসলমান বেশি নাই, নামে মুসলমান বেশি। জোরে কোন ঠিক না বেঠিক? জানা ফজরের সময় মুসলমান বেশি নাই, আর জোহর আসলে তো আছে কিন্তু ফজরের সময় নাই। এরপরে দেখবেন যে সুবিধাবাদ জিন্দাবাদ, এখানে সুবিধা সেখানে যাবে। এই জন্যে নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা নামে মুসলমান না কাজে মুসলমান? নামে মুসলমান হয়েছি, কোরআন শরীফ পড়তারি না মুসলমান, নামাজ পড়ি না মুসলমান। তাই আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, পরিপূর্ণ মুসলমান হও। এই অর্ধেক অর্ধেক ঈমানদারেরা লাভ নাই। কিন্তু আজকে আমরা বাপ মুসলমান, আমিও মুসলমান, কে লিগে আমার মুসলমানই করাইছে। তো মুসলমানই তো ছাগল রেও করা, হে ছাগল কি মুসলমান? তো এখন আমি আপনি যদি মুসলমান দাবি করি, নামাজটা যদি ঠিক মতো না পারি, নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, এরা সব জায়গায় পার পাবে। সুবহানাল্লাহ। নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খাবে, নবী বলেন সব জায়গায় ধরা খাবে। আর জান্নাতীদের সাথে জাহান্নামীদের দেখা হবে। কি হবে? আরে জোরে বলেন কি হবে? দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ বলতেছেন তখন কি হবে একটু লক্ষ্য করেন। সূরা মুদ্দাসির আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। জান্নাতীদের সাথে জাহান্নামীদের দেখা হবে। তখন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন গেলা? এক এলাকাতে ছিলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করছি, একসাথে ঘুরছি ফিরছি, তুমি জাহান্নামে আমি জান্নাত, কারণটা কি? তখন কল তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, ফজরের সময় হয়ে গেছে গা, আজান দিয়ে দিচ্ছে, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো আর আমি বাইট নাক টেনে ঘুমাইছি। কথাটা বোঝেন নাই? তুমি নামাজ পড়ছো, আমি পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এরপরে মিসকিনদের খাওয়ান দেই নাই, গরিব মানুষদের খাবার দেই নাই। এরপরে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এরপরে ওহেতুক আড্ডায়, ওহেতুক বিভিন্ন গল্পের আড্ডায়, বিভিন্ন
বিভিন্ন কি বেছে এগুলা ওষুধ বেছে এগুলা দিয়ে খারে খারে সময় কাটাইছি, সুবহানাল্লাহ পড়ার সময় পাই নাই। গীবত করছি, চা খাইছি আর কইছি অমুক মিয়া ভালো না, তমুক মিয়া ভালো না। এই সমস্ত কাজ যারা করেন, গীবত যারা করেন, পরের পরনিন্দা যারা করেন, কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে একটা আযাব তাদের হবে যারা এই চুগলখোর। যারা কি খুর? এক কথা আরেক জায়গায় গিয়া লাগে, হের কথা হেন লাগে, লাগায় এক এলাকার ভিতরে একটা ঝগড়া সৃষ্টি করে। তেমন কিছু লোক আছে না? আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুইটা কবরের পাশ দিয়ে একদিন যাচ্ছেন। এমন তো অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে বললেন, সাহাবীরা রে, এখানে দুইটা কবরে আযাব হয়। একটা কবরে আযাব হয় এই জন্য, এই লোকটা চুগলখোর ছিল, এই লোকটা একজনের কথা আরেকজনকে লাগাই দিত, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতো। এরকম ভাবে চুগলখুরি করার কারণে তার কবরে আযাব হয়। আরেকটা কবরে আযাব হয় বাউল, আল বাউলু। বাউল শিল্পী কয় না, বাউল শিল্পী মানে বাউল শিল্পী মানে পেশাব শিল্পী। বাউলুর অর্থ হইল পেশাব। বাউলুর অর্থ কি? বাউলুর অর্থ হইল পেশাব। এই এরা তো আরবি কিছু পারে না। হ্যাঁ, এই যে বাউল, এই যে আবুল সরকার কইছে যে আল্লাহ নাকি কইছে যে আউয়াল মা খালাকাল্লাহু ইশ, এবারে রূহ। তুই যে কইছ আউয়াল মা খালাকা, কোরআন শরীফে কোন জায়গায় আছে? গাদার করে গাদা কোন জায়গায় আছে? আছে কোন জায়গায়? কোরআন শরীফের কোনো বর্ণনা তো নাই, হাদিস শরীফের কোনো বর্ণনা না। আন্তাজি ইস্তেজিবিতে কারো একটা ঘটনা বানায় নিজের মতো কইয়া কোন ওলি বলে কি করছে, হেই ওলি বলে মানে এক ফির মুরিদ বলে গেছে, মুরিদ দুইবার লেগে গেছে। এরপরে বলে ফিরসা বলে কইছে, তোর মেজো যতক্ষণ পর্যন্ত আমার মদ ডাইলা না খাবে ততক্ষণ তোর মুরিদ বানাইতাম না। তাও জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এত বড় আল্লাহর ওলির নামে এই সমস্ত মিথ্যা ঘটনা তারা বানায় আব্দুল কাদের জিলানী নামে ঘটনা বানায় কুয়ালা। নাউজুবিল্লাহ। কত রঙের ঘটনা আছে। এরা কয় গাঞ্জা খাইয়া, গাঞ্জা চাইনা এই লালন শাহের মাজারে 12 মন গাঁজা বিক্রি হয়েছে একদিনে। এত গাঁজা খাইয়া এরপর চোখ দিয়ে করে এরকম খালি এরকম করে গাঁজা খাইয়া। চিন্তা করে দেখেন আল্লাহ, এই সমস্ত লোকেরা গাঁজা খাইয়া বলে নাকি আল্লাহরে পাওয়া যাবে। শরীয়তের দরকার নেই, মারেফত মানে গাদার গাদা। জীবনে এই যে এই আবুল সরকার মাত্র 4 পর্যন্ত পড়ালেখা করছে, কোরআন হাদিস জীবনে পড়ছে না। তাদের এলাকার লোকেরা বলছে সাক্ষাৎকারে যে এই মাত্র 4 পর্যন্ত পড়ালেখা করছে, কোরআন হাদিস জীবনে কিছু জানে না। এরপরে খালি কি করছে? গান শিখছে, মাজারও ঘুরছে গান শিক্ষা। এরপরে এই গান শিক্ষাইরা হয়ে গেছে বক্তা। হ্যাঁ, ফতুয়া দেয়। কি ফতুয়া? যে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ। দাউদ নবী বলে গান গাইতো। দাউদ নবী গান গাইতো না জাবর তিলাওয়াত করতো? জাবর তিলাওয়াত করতো। আর তুই কোস গান গাইতো? নবীর উপরে কত বড় মিথ্যা তহমত, আল্লাহর ওলিদের ব্যাপারে এরকম মিথ্যা কথা, এমনকি আল্লাহর ব্যাপারে পর্যন্ত মিথ্যা কথা বলতে বলতে প্রতিনিয়ত এরকম মিথ্যা কথা বলে। এখন এই বাউলদেরকে যদি শাস্তি না দেওয়া হয়, আগামীর বাউলগুলোও ঠিক হবে না। এই জন্য এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে আগামীর বাউলগুলো ঠিক হয়ে যায়। জোরে কোন ঠিক না বেটি? তো কোন কিতাবে আছে লাগে এই গাদার গাদা? তুই কোরআন শরীফের কোন সূরা তুই ভালো করে পড়তে পারবি? কোন সূরা তরজমা তুই করতে পারবি? করতে না। কোনো ইবাদত পড়তে পারে না, কোরআন শরীফের ফাতিহা সূরা পড়তে পারে না, নামাজ পড়ে না। সে আইসা কি কয় যে কোরআনে ওইটা আছে। তুই জানোস না কোরআন শরীফে কয়টা আয়াত আছে তুই বলতে পারবি না। এই সমস্ত লোক দেখা গেছে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে। এইসব বাউল গান হইলে, এই সমস্ত গানের কারণে আল্লাহর নবী হাদিস শরীফের মানে একটা সময় এমন আসবে যখন মানুষ ঢোল তবলা গান বাজনাকে মানে হালাল মনে করবে। কথাটা বোঝেন না? এই সময়টা ঠিকই আজকে চলে আসছে। তারা বলে গান বাজনা হারাম, এই ফতোয়া হুজুর দিতে পারবেন না। অথচ কোরআন শরীফের সূরা লুকমানের আয়াত নাম্বার 6, ওয়া মিনান নাসি মা ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। আল্লাহ পাক এই আয়াত নাযিল করছে গান বাজনার বিরুদ্ধে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই যে দেখেন এই এত বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, অসংখ্য সাহাবায়ে কেরাম এই কথাই একমত যে এই আয়াতটা শুধুমাত্র গান বাজনার বিরুদ্ধে নাজিল হয়েছে। নজর ইবনে হারেস যেই মাত্র গান, যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে তো নবীর কোরআন তেলাওয়াত শুনে মানুষ কালিমা পড়ে মুসলমান, যেরকম সুবহানাল্লাহ। নজর ইবনে হারেস খাইছে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমরা কি করব? তখন নজর ইবনে হারেস ইরানে ব্যবসা করে, বিভিন্ন দেশে ব্যবসা করে, অনেক বড় ব্যবসায়ী ছিল, আবার কাফেরের লিডার ছিল। তো এই নজর ইবনে হারেস তখন গিয়ে ইরান থেকে
গায়িকা নায়িকা এটা গান বাজনা শুরু করছে। ওই যে গান বাজনা শুরু করছে, গান বাজনা উৎপত্তি হয়েছে নজর ইবনে হারেস কাফের লিডার থেকে। আর কোরআন তেলাওয়াত আমার নবী করতেন, তাহলে কোরআন তেলাওয়াত করতেন আমার নবী, আর গান বাজনা করতো কাফের লিডার। এখন যারা গান বাজনা করে তারা হলো ওই নজর ইবনে হারেসের উত্তরসূরি, আর যারা কোরআন তেলাওয়াত করে আর শুনে এরা হলো আমার বিশ্ব নবীর উত্তরসূরি। যদি কোন ঠিক না বেঠিক? তাহলে আপনি কোন পথে যাবেন? নবীর পথে যাবেন না নজর ইবনে হারেসের পথে যাবেন? আল্লাহর পথে যাবেন না শয়তানের পথে যাবেন? কোরআনের পথে যাবেন না গানের পথে যাবেন? কোরআন নিয়ে যাবে জান্নাতে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নিয়ে যাবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে, আর গান নিয়ে যাবে আপনাকে জাহান্নামে। শুধু জাহান্নামে নিয়ে যাবে ওইটাই নয়, আল্লাহর নবী বলেন 4টা গুণা যখন দুনিয়াতে বেড়ে যায় তখন দুনিয়াতে ভূমিকম্প হয়। ভূমিকম্প হয়েছে নি কয়দিন আগে? ভূমিকম্প যে হয় এটা 4টা গুণার কারণে। 1 নম্বর গুণার নাম হইল মাদক। যেরকম কি মাদক, মদ, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঁজা আরও যা আছে এই সমস্ত এইগুলোর কারণে মনে করেন যে ব্যক্তি খায় হের উপরে 1 লাখ গজবায় না, আরও যারা খায় না এর উপরে শুদ্ধা গজবায়, গজবাওয়ার সময় ওইটার উপরে 1 লাখ না এর উপরে। এরপরে হইল জেনা ব্যভিচার, এরপরে নর্তকীর নাচানাচি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গান বাজনা যখন শুরু হয়ে যায়, অশ্লীল গান বাজনা, যেই গান মানুষকে গুনার দিকে দাবিত করে জাহান্নামের দিকে নিয়ে যায়, এই সমস্ত গান বাজনা করলে পরে এই সমস্ত গান বাজনা ডিজের কারণে, কনসার্টের কারণে, অশ্লীল বাউল গানের কারণে এই দেশে ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্প যখন হয় যারা গান বাজনা করে এদের উপর ভূমিকম্পটা আসে না, আমাদের উপরেও আসে। আমরা নামাজ পড়েও ভূমিকম্প আসে কেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষেরা, নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও। প্রথমত পরিবার তো নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, এরপরে এলাকার মানুষ, আস্তে আস্তে পুরো দেশ, গোটা উম্মাই একটা পরিবার। হ্যাঁ, এই জন্য দেখা গেছে যে আপনি গান বাজনা করেন না, আরেকজন করে, আপনি বাধাও দেন না, গজব কিন্তু তার উপরে একা পড়বে না, বরং আপনি বাধা না দেওয়ার কারণে তার উপরে যেমন গজব পড়বে, বিল্ডিং কিন্তু আপনারটাও কাব্য জোরে ঠিক না ঠিক? তাহলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গজব ভূমিকম্প তো হবে, পৃথিবীতে ধ্বংস হবে, এটা আল্লাহ দেখায় দিয়েছে কিছু নমুনা। মাঝে মধ্যে ভূমিকম্প হয়। এই ভূমিকম্প এখন বেশি হওয়ার কারণ বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর নিচে নাকি 2টা পাথর আছে, এই পাথরে বাড়ি খাইলে নাকি বলে দুনিয়া লড়ে। আরে পাথর কি আল্লাহর হুকুম ছাড়া বাড়ি খায় নাকি? হ্যাঁ, তাহলে আল্লাহর হুকুম ছাড়া বাড়ি খায় না। যখন গুনাহ বেড়ে যায় তখন ভূমিকম্প বেড়ে যায়, তখন মানুষ দিশেহারা হয়ে যায়। এই জন্য গান বাজনা নিজেরাও করা যাবে না, অন্যরা করলে এগুলোও বন্ধ করতে হবে। সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে। তাই আল্লাহ বলে ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ সময়ের কসম খেয়ে সময়ের গুরুত্ব বুঝাইলেন যে পৃথিবীর মানুষেরা সময় তোমাদের কাছ থেকে চলে যায়। এই গান বাজনা, তাস খেলা, জেনাবা বিচার কইরা, মাদক, হ্যাঁ, নেশার সাথে জড়িত হইয়া সময় নষ্ট করো না। এখন এই আয়াতের ব্যাখ্যায় একখানা হাদিস শরীফ পড়ছি, যেহেতু সময় খুব কম, আর আমি আইছি সেই লালমনিরহাট থেকে আইছি, কথাটা বুঝছেন? মানে আমার এই বছরই এর চেয়ে বেশি কষ্ট প্রোগ্রাম হতে হয়েছে না। আর এই যে রাস্তার যে খারাপ অবস্থা, পুরো বাংলাদেশ মানে এমন বাজে রাস্তা নাই, এরা ট্রাকের ডুবতারে না, কথাটা বুঝছেন? বুঝা শুনে আগামীতে চইলেন। আমার ভাই মাশাআল্লাহ অনেক কষ্ট করে, নাম সাইফুল ইসলাম ভাই, এই মাহফিলের জন্য অনেক দূরে দূরে অনেক পরিশ্রম তিনি করেন। আর ভাইয়ের জন্য আপনার দোয়া করবেন, অনেক দান করেন, হাসি খুশি মানুষ, দিল খোলা মানুষ। তো একটা গজল গাওয়ার জন্য বলছে আর কি, একটু আয়তে তর্জমাটা কইরা দিই, ঠিক আছে? নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময়ের আগে তোমরা 5টা সময়কে গুরুত্ব দাও। এটাই ওয়াজ। কয়টা সময়? যখন কয়টা সময়? 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল চিরজীবন থাকে। 2 নাম্বার সিহহাতাকা ক্বাবলা সাকাবিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও, কারণ যে কোনো সময় তুমি অসুস্থ হতে পারে, ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, হাত পা নিয়ে যেতে পারে। 3 নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার টাকা পয়সা আছে, তুই টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করো। টাকা পয়সাতে অহংকার করো না, অহংকার চিরজীবন এটা থাকে না। গত 16-17 বছর কত মানুষ অহংকার করছে, যারা আল্লামা সাইদি, এরপর দেখা গেছে যে আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাহেবুল্লাহ আইয়ুবী, এরপর আল্লামা জুনায়েদ বাবনগরী, তাদেরকে যারা জেল দিচ্ছে, তাদেরকে যারা ফাঁসির রায় দিচ্ছে, সেই ফাঁসির রায় আজকে তাদের কাছেই গেছে। এই জন্যে ক্ষমতার দাম্ভিকতা, অহংকার এগুলো চিরজীবন থাকে না। এই জন্য টাকা পয়সা আছে করে গরম দেখার দরকার নেই, কারণ হচ্ছে টাকা পয়সা চিরজীবন থাকে না। সকালবেলার ধরি তুমি ফকির, সন্ধ্যাবেলা কত মানুষ হয়েছে, কালকে আগুন লাগছে, ঢাকা শেষ, কত মানুষের বাড়িঘর শেষ,
বিল্ডিং 5 তলা বিল্ডিং এর মালিক ছিল, শেষ বাড়ি করে পড়া কি খাবে আর, এখন একটা কম্বল লেগে দৌড়ায়, কথাটা বোঝেন নাই? একটা কম্বলই তার কাছে অনেক বড় সম্বল। সকালবেলার ধরি তুমি ফকির, সন্ধ্যাবেলা, এটাই বাস্তব। 4 নম্বরে ফারাগাকা ক্বাবলা শুগলি, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে ইবাদত বেশি বেশি করেন। কারণ মানুষ, আমার এক হুজুর বলতেন, যখন তোমার 2 পাও যাতে খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পা আব্বু তুমি কোথায় যাও। দিন দিন ব্যস্ততা বাড়বে, কিন্তু এই ব্যস্ততার ভিতরেই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষার হল। এখানে আখিরাতের পরীক্ষা দিয়েই যেতে হবে, নেক আমল করেই যেতে হবে। 5 নম্বর হায়াতাকা ক্বাবলা মাউতিক, নবী বলেন মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার সুযোগ নাই। তাই মরণের আগে ভালো হইতে হবে নাকি মরণের পরে? যারা কয়দিন পরে ভালো হবে তার গ্যারান্টি দিচ্ছে কারা? আল্লাহ নবী আমি নামাজের পরে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি রহমতুল্লাহ আমিন, আমার কাছে মালাকুল্লাহ মহতালে অনুমতি লাগবে, ঠিক আছে, এরপরে এই গ্যারান্টি আমি দিতে পারি না। তাহলে আমার মতো সলুমুদ্দি কলুমুদ্দি কেমনি গ্যারান্টি দিতে পারি যে আগামী রমজানে ভালো হয়ে যাবো, বিয়ের পরে ভালো হয়ে যাবো? এই সমস্ত কথার কোনো গ্যারান্টি আছে? এখনই ভালো হইতে হবে, এখনই, আগামী 5 বছর 10 বছর পরে না, এখনই ভালো হইতে হবে, এখনই নামাজ ধরতে হবে, এখনই পর্দা ধরতে হবে, এখনই দান সদকা করতে হবে, এখনই কোরআন শিখতে হবে, এখনই জিকির করতে হবে, এখনই আল্লাহর ইবাদত করতে হবে। কারণ সময় চলে যাচ্ছে, যতদিন আমার আপনার বয়স বাড়ে না, বয়স কমতেছে। হায়াতের বাজেট যদি 60 বছর হয়ে থাকে, যার 40 বছর আর 20 বছর বাকি আছে, যার 50 বছর আর 10 বছর বাকি আছে, এরকম সময় চলে যাচ্ছে। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, তাহলে সময়ের গুরুত্ব আমরা দেবো বলি ইনশাআল্লাহ। সময় চলে যায়, তাহলে একটা গজল গায়ে দিয়েছে তাদের সময় কাছাকাছি। মদিনার মাটিতে এই গজল গায়ে আমি মদিনায় গেছি, যেরকম ঠিক না বেঠে? এই গজল আমার শুনছেন আপনারা। আসলে এই গজল গাওয়ার পরে আল্লাহ আমারে মানে এমন অবস্থা হয়েছে, এখন মাঝে সিরিয়াল ধরছে মদিনায় লয়ে যাওয়ার লাগে। আর এখন তো আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে পরে যাওয়ার সুযোগ, আল্লাহ তুমি সবাই যাওয়ার জন্য সহজ করে দিয়েছো, যেরকম আমিন। মানে যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, নবী কয় আমার কবর যে জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এক ভরি স্বর্ণের দাম 2 লাখ, আর এক উমরা করতে লাগে 1.5 লাখ, এক ভরি স্বর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? নিয়ত করেন, নসিবত থাকতে হবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতোয়ারা ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, নবীর দিদার নসিব করেন। আজান টাইম হয়ে গেছে, এখনই আজান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আখলাক, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানে হাব্বানি কানা মাইফিল জান্নাহ, নবীকে আমার সুন্নতে মুহাব্বত করো, আমাকে ভালোবাসো, তাহলে আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। আল্লাহ নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।